আমরা কিন্তু স্ট্রাইকার ছাড়াই ফুটবল খেলছি। ফলস নাম্বার 9 নিয়ে খেলছি। উইং ফরওয়ার্ডরা স্ট্রাইকিং হিসাবে খেলছে। জেনুইন নাম্বার 9 ছাড়া একটা ন্যাশনাল টিমে খেলাটা অনেক বেশি দুরূহ কাজ। হ্যাভিয়ার কাবরেরা বলছিলেন অন্তত একটা গোল চাই। এটা কি আসলে ইন্সপিরেশন হিসেবে কাজ করছে নাকি আসলে দলটা যে কতটা ব্যাকফুটে চলে গেছে সেটাই প্রকাশ করে? মালদ্বীপসের সাথে লাস্ট ৩টা ম্যাচ, এই ম্যাচের আগে লাস্ট ৩টা ম্যাচ দেখেন। সেখানে কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে ২টা ম্যাচের মধ্যে একটা ড্র করেছিলাম, একটা জিতেছিলাম এবং লাস্ট ইয়ার আপনি সাফ ফুটবলে ৩-১ গোলে জিতেছিলাম। তো সেই পরিসংখ্যান দেখলে বা ইদানিং পারফরম্যান্স দেখলে মালদ্বীপের সাথে আমরা কিন্তু সেই সাহস দেখতেই পারি। কিন্তু আনফরচুনেটলি আমরা লাস্ট ম্যাচে খুব বেশি অ্যাটাকিং আ কি বলবো? অ্যাটাকিং থার্ড এ গিয়ে অনেকগুলা চান্স এভিল করেছি কিন্তু ফিনিশিং এর দুর্বলতার কারণে আমরা সেটা করতে পারি নাই। তো হাভিয়ার কাবরেরার সাথে আমিও আশাবাদী যে ইনশাআল্লাহ আমরা এই ম্যাচে, আজকের ম্যাচে ইনশাআল্লাহ গোল করব এবং জয়লাভ করব। আমরা আসলে যদি দেখি যে বাংলাদেশের আসলে স্কোর করার যে প্রবাবিলিটা, এটা আসলে সবসময় আমরা দেখি যে প্রত্যেকটা ম্যাচেই বেশ চান্স ক্রিয়েট করতে পারে। এই সমস্যাটা আসলে আজকের নয়, কয়েক বছর ধরেই আসলে দেখছি যে চান্স ক্রিয়েট করতে পারে কিন্তু গোল করার জন্য কাউকে খুঁজে পাওয়া যায় না, বা স্ট্রাইকার সংকট, বা সংকটও না ঠিক, স্ট্রাইকাররা স্ট্রাইক করতে পারে না, গোল করতে পারে না। এই সমস্যার সমাধানটা আসলে কেন মিলছে না? নাকি আসলে আমরা দেখি যে ক্লাব ফুটবল থেকে এসে জাতীয় দলে যখন আসলে পারফর্ম করতে আসে তখন আসলে টিম মেম্বারদের সাথে কেমিস্ট্রির বনিবনা হয় না? কোনটা আসলে সমস্যা, কেন এরকম হচ্ছে? না, আপনি ঠিকই বলেছেন যে স্ট্রাইকিং দুর্বলতা রয়েছে এবং বাংলাদেশ দেখেন ইদানিং কালে যে ফুটবল খেলছে আমরা কিন্তু স্ট্রাইকার ছাড়াই ফুটবল খেলছি। ফলস নাম্বার 9 নিয়ে খেলছি, মুরসালিন মাঝে, মাঝে খেলছে বা আপনি উইং ফরওয়ার্ডরা স্ট্রাইকিং হিসাবে খেলছে। সো এটা আসলে পার্মানেন্ট সমাধান না। আমাদের লাস্ট ১-২ বছরে কিন্তু ওইভাবে আমরা স্ট্রাইকার খুঁজে পাইনি। সো এবং আমাদের যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ রয়েছে সেখান থেকেও কিন্তু আমরা স্ট্রাইকার ১-২ বছরের মধ্যে খুব একটা পাইনি। তো আসলে জেনুইন নাম্বার 9 ছাড়া একটা ন্যাশনাল টিমে খেলাটা অনেক বেশি দুরূহ কাজ। আর আমার কাছে মনে হয়েছে যে আমরা অনেকগুলা চান্স পাওয়ার পরেও ক্রিয়েট করার পরেও আমরা গোল করতে পারিনি। তার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের ফুটবলাররা খুব বেশি কম্পিটিটিভ ম্যাচে নেই। শুধু বসুন্ধরা কিংস লাস্ট মান্থে আপনার এএফসি চ্যালেঞ্জ লিগ খেলেছে। এছাড়া কিন্তু লিগের মধ্যে নেই। তো আমার কাছে মনে হচ্ছে যে তাদের মধ্যে একটা সমন্বয়হীনতার অভাব রয়েছে।